1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যে আগুনের সূত্রপাত 2026 সালে এসে তা রূপ নিয়েছে এক ভয়াবহ আঞ্চলিক মহাযুদ্ধে। আরব ইসরায়েল দ্বন্দ্ব এখন আর শুধু গাজা বা পশ্চিম তীরে সীমাবদ্ধ নেই, বরং ইরান ইসরায়েল সরাসরি সংঘাত বিশ্বকে ঠেলে দিচ্ছে চরম অস্থিরতার দিকে। মাঝখানের 8 দশকে এ অঞ্চল জুড়ে ছিল রক্তক্ষয়ী ইতিহাস। ব্রিটিশ শাসনের অবসানের পর মধ্যপ্রাচ্যের মানচিত্রে জন্ম নেয় ইসরায়েল। জন্মের পরই যুদ্ধে জড়ায় দেশটি, আর সেই সাথে শুরু হয় অস্তিত্বের লড়াই। জর্ডান, মিশর, সিরিয়ার সম্মিলিত শক্তির বিরুদ্ধে সেই যুদ্ধে জয়ী হয়ে ইসরায়েল শুধু টিকেই থাকেনি, দখল করে নেয় ফিলিস্তিনিদের বিশাল জনপদ, যা ইতিহাসে নাকবা বা চরম বিপর্যয় হিসেবে চিহ্নিত। তবে মানচিত্রের সবচেয়ে বড় বদল আসে 1967 সালের 6 দিনের যুদ্ধে। চোখের পলকে গাজা, পশ্চিম তীর, গোলান মালভূমি আর পূর্ব জেরুজালেম চলে যায় ইসরায়েলের নিয়ন্ত্রণে। এরপর 1973-এর ইয়ম কিপুর যুদ্ধ আরব দেশগুলোর আত্মবিশ্বাস ফেরালেও দীর্ঘমেয়াদী শান্তির স্বপ্ন অধরাই থেকে যায়। 90-এর দশকের অসলো চুক্তি কিছুটা আশার আলো দেখালেও দুই রাষ্ট্র সমাধান আলোর মুখ দেখেনি, বরং 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধ পরিস্থিতিকে নিয়ে যায় পয়েন্ট অফ নো রিটার্নে। ধ্বংসস্তূপে পরিণত হয় গাজা উপত্যকা, প্রাণ হারায় হাজার হাজার নিরীহ মানুষ। যুদ্ধের ময়দান এখন গাজা ছাড়িয়ে লেবানন আর সিরিয়ায়। হিজবুল্লাহর সাথে সীমান্ত সংঘর্ষ এখন রূপ নিয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধে। বৈরুতের আকাশে এখন নিয়মিতই উড়ছে ইসরায়েলি যুদ্ধবিমান। সবচেয়ে আশঙ্কার বিষয় ইরান ইসরায়েল সরাসরি সংঘাত। ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন যৌথ হামলা মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। লোহিত সাগরে হুতিদের তাণ্ডব আর হরমুজ প্রণালী বন্ধের হুমকি বিশ্ব অর্থনীতিতে তুলছে নাভিশ্বাস। 8 দশক আগে শুরু হওয়া সেই ভূরাজনৈতিক লড়াই আজ পারমাণবিক শক্তিধর দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রূপ নিয়েছে। ইতিহাসের চাকা ঘুরছে রক্ত আর বারুদের গন্ধে, যার শেষ কোথায় তা এখনো অজানা। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।